ওয়েলকাম টু স্মার্ট কম্পিটিটিভ স্কুল। আজকে আমি জিকে এমসিকিউ এর মক টেস্ট নাম্বার 152 নিয়ে এসেছি। এর আগের পর্বগুলোতে আমি 1 থেকে 151 পর্যন্ত মক টেস্টগুলোকে কমপ্লিট করেছি। তোমরা যদি ভিডিওগুলিকে দেখে না থাকো তাহলে আমার প্লেলিস্ট থেকে সেই সমস্ত ভিডিওগুলিকে দেখে নেবে। তাহলে চলো আজকের যে নতুন প্রশ্নগুলো রয়েছে সেটা নিয়ে আলোচনা করা যাক। দেখো, প্রথম প্রশ্ন কি বলেছে যে তৃতীয় পানিপথের যুদ্ধ কোন দুটি পক্ষের মধ্যে ছিল? অপশন এ শিখ এবং জাট, অপশন বি মারাঠা এবং আফগান, অপশন সি ব্রিটিশ এবং রোহিলা, অপশন ডি পাঠান এবং সতনামি। তাহলে এটার অ্যান্সার কি? এটার অ্যান্সার হচ্ছে মারাঠা এবং আফগানদের মধ্যে হয়েছিল। ঠিক আছে, তৃতীয় পানিপথের যুদ্ধ মারাঠা এবং আফগানদের মধ্যে হয়েছিল। কত সালে হয়েছিল কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। খিলাফত আন্দোলন কার বা কাদের নেতৃত্বে শুরু হয়েছিল? অপশন এ লিয়াকত হোসেন, অপশন বি শওকত আলী ও মোহাম্মদ আলী, অপশন সি আব্দুল রসুল, অপশন ডি সৈয়দ আহমেদ খাঁ। তাহলে এটার অ্যান্সার কি হচ্ছে যে খিলাফত আন্দোলন কাদের নেতৃত্বে হয়েছিল? শওকত আলী এবং মোহাম্মদ আলীর নেতৃত্বে। কত সালে হয়েছিল কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। এগুলো কিন্তু রিলেটেড কোশ্চেন, এগুলো কিন্তু তোমাদের জানতে হবে। ইম্পেরিয়াল রেকর্ডস ডিপার্টমেন্ট কবে প্রতিষ্ঠিত হয়? অপশন এ মাদ্রাজ 1900 খ্রিস্টাব্দে, অপশন বি কলকাতা 1900 খ্রিস্টাব্দে, অপশন সি মাদ্রাজে 1891, অপশন ডি কলকাতা 1891। তাহলে ইম্পেরিয়াল রেকর্ডস ডিপার্টমেন্ট এটা কিন্তু কলকাতায় প্রতিষ্ঠিত হয়েছিল 1891 খ্রিস্টাব্দে। দ্বৈত শাসন ব্যবস্থা কে তুলে নেন বা তুলে দেন? অপশন এ রবার্ট ক্লাইভ, অপশন বি ওয়ারেন হেস্টিংস, অপশন সি লর্ড ক্যানিং, অপশন ডি লর্ড ডালহৌসি। তাহলে দ্বৈত শাসন ব্যবস্থা তুলে দেন ওয়ারেন হেস্টিংস। কত সালে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। মারাঠা পত্রিকার সম্পাদক কে ছিলেন? অপশন এ লালা হরদয়াল, অপশন বি বাল গঙ্গাধর তিলক, অপশন সি লালা লাজপত রায়, অপশন ডি অ্যানি বেসান্ত। তাহলে মারাঠা পত্রিকার সম্পাদক কে ছিলেন? তিনি ছিলেন বাল গঙ্গাধর তিলক। ঠিক আছে। ক্লাইভ কত সালে দ্বিতীয়বারের জন্য বাংলার গভর্নর হয়েছিলেন? অপশন এ 1764, অপশন বি 1765, অপশন সি 1767, অপশন ডি 1766। তাহলে দ্বিতীয়বারের জন্য বাংলার গভর্নর হয়েছিলেন 1765 খ্রিস্টাব্দে। মাদ্রাজে রায়তোয়ারি ব্যবস্থা কে চালু করেন? অপশন এ টমাস মুনরো, অপশন বি আলেকজান্ডার রিড, অপশন সি এলফিনস্টোন, অপশন ডি হেনরি জুনদাস। তাহলে এটার অ্যান্সার কি হচ্ছে? মাদ্রাসে রায়তোয়ারি ব্যবস্থা স্থাপন করেন বা প্রতিষ্ঠা চালু করেন টমাস মুনরো। নিচের কোনটি এম এন রায়ের কমিউনিস্ট জার্নাল ছিল? অপশন এ কিষাণ সভা, অপশন বি হরিজন, অপশন সি ভ্যানগার্ড, অপশন ডি শ্রমিক। তাহলে এম এন রায়ের কমিউনিস্ট জার্নাল ছিল ভ্যানগার্ড। ঠিক আছে, অপশন সি। নিচের কোনটি কৃষক আন্দোলনের সাথে যুক্ত ছিল না? অপশন এ নীল বিদ্রোহ, অপশন বি তেভাগা আন্দোলন, অপশন সি আলিগড় আন্দোলন, অপশন ডি তেলেঙ্গানা আন্দোলন। তাহলে কৃষক আন্দোলনের সাথে কিন্তু এই তিনটেই যুক্ত, নীল বিদ্রোহ, তেভাগা আন্দোলন, তেলেঙ্গানা। তাহলে কোনটা নয়? আলিগড় আন্দোলন। চরমপন্থী দল কংগ্রেসের কোন অধিবেশনের পর তৈরি হয়? মানে কংগ্রেসের যে দুটো ভাঙন ধরেছিল, মানে একটা চরমপন্থী একটা নরমপন্থী, তাহলে চরমপন্থী কখন তৈরি হয়েছিল? সেটা হচ্ছে সুরাট অধিবেশনে। কত খ্রিস্টাব্দে? 1907 খ্রিস্টাব্দে। বোঝা গেছে? তাহলে 10-এর মধ্যে তোমরা কে কত পেলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর ভিডিওটিকে ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।